This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেরা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে নজর, বিগ বলে দেখাবো আজকে পাঁচ কথার ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু, রথের মেলার অনুমতি দিল না পুলিশ, দেখাবো আপনাদের। ইস্যু ২, সব জেলাতেই কি ডিভিসি নন্দ ঘোষ, কেন এই কথা বলছি দেখাবো অবশ্যই পাঁচ কথায়। আর শুরুতেই দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, জগন্নাথের প্রসাদ রেশন ব্যবস্থার মাধ্যমে গোটা রাজ্যে পাঠানো হচ্ছে, অথচ এই রাজ্যেরই রথের মেলার অনুমতি দিল না পুলিশ। রথের দড়ি টানা যাবে কিন্তু রথ নিয়ে মেলা বা উৎসবের আয়োজন করা যাবে না। মালদার কালিয়াচকের জালালপুরে ৬২৯ বছর ধরে রথের মেলা হয়। দূর দূরান্ত থেকে মানুষ সেই মেলাতে আসেন। এক সপ্তাহের বেশি সময় ধরে এই মেলা চলে, আর সেই মেলা বন্ধ করে দিল প্রশাসন। কিন্তু কেন? জেলা প্রশাসন সূত্রে খবর, এই মেলাকে ঘিরে এলাকায় রাতে দুষ্কৃতীদের অত্যাচার হয়, ছিনতাই এমনকি খুন পর্যন্ত হয়েছে। প্রশ্ন উঠছে, আইন শৃঙ্খলা সামলাতে না পেরে সুপ্রাচীন মেলাই বন্ধ করে দেবে পুলিশ? আয়োজকরা কি বলছেন শুনুন। আমাদের ৬২৯ বছর এবার হবে রথের মেলা। রথ টানতে দেবে কথা বলছেন পুলিশ প্রশাসন, কিন্তু রথের মেলা করতে দেবে না। আমরা রথের মেলা করতে চাই। কত মানুষ এখানে প্রায় ৩০-৪০ হাজার লোক এখানে অনুষ্ঠানে আসে। আমরা আদালতে যাবো, প্রশাসনের লড়াই করবো, আমাদের যেন মেলা হয়। প্রাচীন একটা প্রথা, ৩০-৪০ হাজার মানুষ যেখানে আসেন সেই মেলাই বন্ধ। প্রয়োজনে আদালতে যাবেন, এতটাই মরিয়া আয়োজকরা। স্থানীয় বাসিন্দারাও চাইছেন যে মেলাটা হোক। মেলা তোমার ভালো মতনই হতো, আমার বাপ দাদা নেই আমরা দেখা। কি হতো মেলাতে? মেলাতে সব রকমই হতো, ধরেন যে গান, সার্কেস যত রহে সবই হয়েছে। কোথা থেকে মানুষ আসতো এখানে? বহু দূর থেকে আসতো, সব ধর্মের লোক আসতো। হ্যাঁ, সব ধর্মেরই। মেলা হোক এটাই চাই আমরা। জেলা বিজেপির দাবি, দেবোত্তর জমির উপর রথের মেলা হয়, আর সেই জমি দখল করতে মরিয়া জমি মাফিয়ারা। অভিযোগ বিজেপি, এই রথের মেলাকে কেন্দ্র করে সেই এলাকায় যে ফাঁকা জমিটা আছে এইটাও নিজেদের দখলে রাখার জন্য গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদাতেও যে জমি মাফিয়া রাজ কাজ করছে, এবং প্রশাসন ও পুলিশ যে সক্রিয়ভাবে এই জমি মাফিয়া রাজদের সঙ্গে আছে, সেটার একটা উদাহরণ হলো জালালপুরের রথের মেলা। প্রশাসনের যুক্তি মালদার তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মুখেও। ওখানে সম্প্রীতি রক্ষা করতে পুলিশও সচেতন, গ্রামের লোকরাও সচেতন। হয়তো কোনো ঘটনা পেয়েছে, এই জন্য পুলিশ এটা বলছে। আশা করব জট খুলে যাবে। এবার প্লাবনের খবর। রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই সরকার ডিভিসির দিকে আঙুল তোলে। এখনো পর্যন্ত যে নদীগুলো ফুসছে সেই এলাকাগুলো, মানে যে এলাকাগুলো বানভাসী, তার সঙ্গে ডিভিসির জলের কোনো সম্পর্ক নেই। তাহলে ডুবলো কেন ওই এলাকা? নদীগুলোর কি ড্রেজিং হয় আদৌ? নদী খাত সরু হয়ে যাচ্ছে কেন? সেচ দপ্তর কি করে সারা বছর? এই প্রশ্নগুলো উঠবে। ৩-৪ দিন আগেও নদী নালা শুকনো ছিল। মঙ্গলে বর্ষা আসতেই জেলায় জেলায় অমঙ্গল। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি নদী নালা টইটম্বুর, ভাসছে নদীর দুপার। ব্রিজ জলের তলায় সাঁকো ভাঙা, বিচ্ছিন্ন বিস্তীর্ণ তল্লাট। নদী বাঁধ ভাঙছে, জল ঢুকছে চাষের জমিতে। বানের জলের নিচে ফসল, মাথায় হাত চাষির। বানভাসী বাংলা, দায় কার? রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলেই ডিভিসির দিকে আঙুল তোলে শাসক। এবারও তার ব্যতিক্রম হয়নি। একে হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ডিভিসির জল ছাড়া একেবারে অপ্রত্যাশিতভাবে দুম করে বেশি জল ছেড়ে দেয়, তো সেই জায়গাটাতে তো নিশ্চিতভাবে মানুষ সমস্যায় পড়বেন। এটা তোমরা বারবার ধরে বলে আসছি। কিন্তু সত্যিই কি তাই? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের যে তল্লাট ভাসছে, তার সঙ্গে ডিভিসির জলের কি আদৌ কোনো সম্পর্ক আছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুর কাছে, এবং তুমি দেখতে পাচ্ছ যে মানকানালি সেতুর ওপর দিয়ে, এই কজওয়ের ওপর দিয়ে কি বিপুল বেগে জল বয়ে যাচ্ছে, এবং কোথাও 2 ফুট কোথাও 4 ফুট উচ্চতায় এই জল বয়ে যাওয়ার ফলে এই সেতু দিয়ে যাতায়াত কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে বন্ধ। গন্ধেশ্বরী নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না।
শুধু গন্ধেশ্বরী নয়, ফুসছে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদও। বাঁকুড়ার দ্বারকেশ্বর নদের ভাদুলঘাটে, এবং ভাদুলঘাটের ছবিটা দেখাতে চাইবো যে দ্বারকেশ্বর কার্যত এই মুহূর্তে দুকুল ছাপিয়ে বইছে। তুমি দেখতে পাচ্ছ যে দ্বারকেশ্বরের যে সেতু, এই সেতু দিয়েই গত পরশু দিনেও মানুষজন পারাপার করেছে, কিন্তু সেই সেতু এখন শুধু জলের তলায় চলে গেছে তাই নয়, সেতুর একটা বড় অংশ ভেঙে গেছে। দ্বারকেশ্বর নদের সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। আরও উদাহরণ দেওয়া যাক, পশ্চিম মেদিনীপুরেরও এক ছবি। প্রতিনিয়ত বাড়ছে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় শিলাবতী নদীর জলস্তর। একাধিক শিলাবতী নদী ও কেঠিয়া নদীর বাঁধ ভেঙেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে। এই রাজ্য সড়ক দিয়েই পেছনেই রয়েছে আমার পলাশচাবড়ি। পলাশচাবড়ি থেকে জেলার বিভিন্ন প্রান্তের বাস যাতায়াত করে। ইতিমধ্যে সেই গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক কিন্তু সম্পূর্ণ বন্ধ। শিলাবতী, ঝুমি, কেঠিয়া নদীর সঙ্গে ডিভিসির জলের যোগ আছে কি? উত্তর না। তাহলে এই নদীগুলো ভাসছে কেন? নদীর দুপার ডুবলো কেন? প্রবল বর্ষণের যুক্তি সেচ মন্ত্রীর। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে তা ঠিক, কিন্তু সবে তো বর্ষার শুরু। দুদিনের বৃষ্টিতেই এমন দুর্দশা হয়ে যাবে? প্রশ্নে সেচ দপ্তরের ভূমিকা। কেন নদী আগ্রাসী? নদী খাত ক্রমেই অগভীর ও সরু। নদী খাত দখল হয়ে যাওয়ার দেদার অভিযোগ। বিস্তীর্ণ এলাকায় নদী বাঁধ নড়বড়ে। পরিকল্পনা ছাড়াই নদীতে কজওয়ে তৈরি। বিশেষজ্ঞ মহল যেটা বলছেন যে এই যে কজওয়ের উপরে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এরকমই কজওয়ে বিভিন্ন নদীর উপরে তৈরি করা হয়েছে, এবং সেই কজওয়েগুলি নদীর যে স্বাভাবিক গতিপথ, সেই গতিপথে কোথাও বাধা সৃষ্টি করছে। কজওয়েগুলো কি হচ্ছে, মুখ বন্ধ হয়ে যায়। সাধারণভাবে একটা কালভার্ট দেওয়া থাকে, সেই কালভার্টে পাইপের মুখগুলো যদি ওই আগাছা পূর্ণ হয়ে যায় তাহলে জল ন্যাচারালি জল পাস হতে পারবে না। কজওয়ে তো 100% দায়ী। এত কম হাইটে পুল হলে হয় না, আরও হাইট করে ব্রিজ বানাতে হবে। বেশিরভাগ নদীতে বেলাগাম বালি উত্তোলন। মূল কারণ নদীর স্বাস্থ্যের উপরে আঘাত। যেখানে সেখানে যখন তখন অপরিকল্পিতভাবে নদীকে বেঁধে দেওয়ার চেষ্টা, এটা একটা বড় কারণ। তার সঙ্গে বালি উত্তোলন। গত বছর সেপ্টেম্বরে কংসাবতীর নদী বাঁধ ভেঙে পাঁশকুড়ায় বন্যা হয়েছিল। বড় বড় পাকা বাড়ি হেলে যায়। সেখানেও ডিভিসির কোনো যোগ ছিল না। কংসাবতীর জল আসে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। সেপ্টেম্বর থেকে জুন 9 মাস কেটে গেল। সেচ দপ্তর কি জেগে ঘুমোলো? না হলে জেলায় জেলায় বাঁধ ভাঙার ঘটনা ঘটল কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডিভিসির জল যেখানে পৌঁছলে বন্যা পরিস্থিতি হয়, এবার সেই অঞ্চলের ছবিও আপনাদেরকে দেখাবো। ছবিটা বিবর্ণ। কেন বলছি জানেন এ কথা? 3 দিন হয়ে গেল বর্ষা এসেছে। আজ আমাদের প্রতিনিধি গিয়ে দেখলেন এখন বাঁধ সারাইয়ের কাজ চলছে। মানুষের ক্ষোভের মুখে পড়ে ফিরে আসে সরকারি প্রতিনিধি দল। আগে কেন তারা যান না বলুন তো? খানাকুল, হুগলির খানাকুলের দুর্দশার ছবিটাই দেখুন। কমলা সতর্কতা জারি করে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি, অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও নিস্তার নেই হাওড়া, হুগলির। জলস্তর আরও বাড়ার আশঙ্কা নিম্ন দামোদর ও মুন্ডেশ্বরী নদীতে। নদী ফুঁসে উঠলে গ্রাম বাঁচবে কিভাবে, দুশ্চিন্তায় ঘুম উড়ে গিয়েছে খানাকুলবাসীর। বর্ষা হাজির, এখনো বাঁধের কাজ চলছে। গত সেপ্টেম্বরে ভয়াবহ বন্যার মুখে পড়েছিল মুন্ডেশ্বরীর দুপার। তারপর 9 মাসেও ভাঙা বাঁধের কাজ হয়নি। ভরা আষাঢ়ে ঘুম ভেঙে গিয়েছে সেচ দপ্তরের। খানাকুল 2 নম্বর ব্লকের চিংড়া গ্রাম পঞ্চায়েতের বলাইচকে বাঁধের এখন ঠিক এই হাল। বর্ষা চলে এসেছে, এরপরেও কাদা মাটির বস্তা ফেলে সংস্কারের কাজ চলছে। ডিভিসির জল পৌঁছলে কি হবে? প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে। এর আগের বারও আপনারা দেখেছেন যে আলু যখন ছিল বড় জলে, এখান থেকেই জল গিয়ে পুরোটাই ডুবে গিয়েছিল। এজেন্সি টেন্ডার পেয়েছে, ওটা যদি আরও 2 মাস আগে টেন্ডার প্রসেস হয়ে কাজটা শুরু হতো তাহলে হয়তো ওনাদের পক্ষে এই বাঁধটা কমপ্লিট করা সম্ভব হতো। এরপরে যদি ডিভিসি থেকে আরও জল ছাড়ে, আশা করছি এই বাঁধ আর টিকবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, এই বাঁধ টিকবে কিনা আদৌ বলা যাচ্ছে না। এই কাঁচা মাটি ফেলবে, সেই মাটিতে জলে ধাক্কায় ধুয়েও যেতে পারে। এটা রাজ্য সরকার কি করছে? রাজ্য সরকার কি ঘুমোচ্ছে? এইভাবে মানে চাষিদের গোটা মানে ধরো কয়েকশো বিঘা মানে জমি মানে ক্ষতি হচ্ছে। মানে সরকারের গাফিলতিতে প্রতি বছর কেন খানাকুলবাসীকে বন্যায় ভুগতে হবে? এই সরকার কানা, এই সরকার দেখতে পায় না, এই সরকার অন্ধ।
গ্রামবাসীদের ক্ষোভ কতটা খানাকুল 2 নম্বর ব্লকের পরিদর্শনে বেরিয়ে টের পেয়েছেন রাজ্য প্রশাসনের প্রতিনিধি দলের সদস্যরা। বন্যাপ্রবণ বলে পরিচিত মারোখানা এলাকায় যান অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন। সঙ্গে ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, আরামবাগের সাংসদ মিতালি বাগ, ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে না পেরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি এলাকা ছাড়ে প্রতিনিধি দল। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কথা বলেনি মানুষের সাথে, কারণ মানুষের প্রশ্নের জবাব এরা দিতে পারবে না। শুধুমাত্র মুখ্যমন্ত্রী আসেন হাঁটু জালে পা ডোবানোর জন্য। স্টেট থেকে এখন যে মুখ্যমন্ত্রী আসছে না, কোনো মন্ত্রী এখানে ঢুকতে পারছে না, সেই জন্য অফিসারদের পাঠাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে কি। অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈনের আশ্বাস, ভালো করে টিম ওয়ার্ক করে 30 জুন মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। কান্ট্রি সাইডের স্লোপ আর তারপরে রাস্তা যে মাটি ধরা কাজটা বাকি আছে সেটা তারা ডেলি রিপোর্টগুলো পাঠাবে আমাদের কাছে। আশা করছি 30 জুন মধ্যে কাজটা কমপ্লিট করবে। জুনের বাকি দিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সরকারি প্রতিনিধি বলছেন 30 জুনের মধ্যে কাজ হওয়ার আশা করছেন। এমন আশ্বাস মাথায় নিয়ে কি আশঙ্কার দিন গুনতে হবে খানাকুলবাসীকে? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের হীরাধরপুর গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভাঙল। বানবাসী 7 থেকে 8টি গ্রাম জলের নিচে, বিঘার পর বিঘা কৃষি জমি, প্রচুর ফসল নষ্টের আশঙ্কা, মাথায় হাত কৃষকদের। ছবি দেখুন আপনারা। প্লাবিত 7 থেকে 8টা গ্রাম, ফসল নষ্টের আশঙ্কা রয়েছে। কিভাবে বাঁধগুলো ভেঙে যাচ্ছে? এদিকে দুর্গাপুর ব্যারাজে পলি তোলা নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাত। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব সেচমন্ত্রী মানস ভূঁইয়া। লকগেট মেরামতিতে কোনো সাহায্য করছে না কেন্দ্র। পলি তুলতে মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রধানমন্ত্রীকে চিঠিও দেন, কাজ কিছুই হয়নি, অভিযোগ মানস ভূঁইয়ার। ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। আমি দিয়েছি বাঁকুড়া গন্ধেশ্বরী জল প্রকল্প, 10 বছর পর বাঁকুড়ায় মানুষের জলের অভাব হবে। দুর্গাপুরের পাইপ লাইনের জল দিয়ে বাঁকুড়ার সারাউন্ডিং এলাকা পানীয় জল দেওয়া যাবে না। ওই 3টে বাঁধ হলে বড় প্রকল্প আছে, তাহলে সেচের যেমন ব্যবস্থাটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে ড্রিঙ্কিং ওয়াটারটা পাওয়া যাবে। অল্টারনেটিভ একটা জলের ব্যবস্থা বাঁকুড়ায় না রাখলে বাঁকুড়া শহর, বাঁকুড়া 1, বাঁকুড়া 2, ওন্দা এবং আপনার ছাতনা, এগুলো জলকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই জন্য ওইটা 3টে ড্যাম করতে বলা হয়েছে। 10 বছর ধরে ফাইল ঘুরছে আর ফিরছে, হচ্ছেই না কিছুতেই। একটা ল্যাচেস পার্ট আছে এদের ডিপার্টমেন্টের কোনো কিছু অফিসার, এরা সরকারি টাকা খরচা করে কাজ করতে চায়। বিকল্প সেতু নিয়ে অনেক আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জনসাধারণের পিটিশন নিয়ে সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতা, আপনারাও সহযোগিতা, পাবলিক সহযোগিতা, SPDM, সেই চিঠি দিদিকে আমি দিয়েছি এবং বলেছি, দিদি 75 বছরের বেশি আমাদের এই দুর্গাপুর ব্যারেজ, এটা প্যারালাল একটা না হলে যেখানে 25-30 হাজার গাড়ি ঘোড়া যায়, মানুষ যাতায়াত করে, এটা হচ্ছে হার্টবিট সাউথের, সেটা খুব অসুবিধা হচ্ছে মানুষ। এই মানুষ বলেছে আমি আপনার কাছে তুলে দিলাম। বাংলার সরকারি স্কুলের করুণ ছবি, সেটাও তো আমরা দেখি রোজ। হুগলির পান্ডুয়ায় 5পাড়া প্রাথমিক স্কুলের ভগ্ন দশা, ছাদ ফুটো হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে ছাতা মাথায় ক্লাসরুমে পড়ুয়ারা। ভিডিও পোস্ট করে রাজ্যের শিক্ষা পরিকাঠামো নিয়ে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়। শিক্ষা পরিকাঠামোয় বরাদ্দ হাজার হাজার কোটি টাকা কোথায় যাচ্ছে? বহুল প্রচারিত বাংলার শিক্ষা কোথায়? প্রশ্ন হুগলির প্রাক্তন বিজেপি সাংসদের। এটা শাসন ব্যবস্থা নয়, অপরাধমূলক অবহেলা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট লকেটের। প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেটগুলো ফুটো ফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে
তিরপল চলে এসছে, টার্পুলিন চলে এসছে। 1.5 বছর আমি এখানে রয়েছি। সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে, এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি, এসআই অফিস থেকেও পেয়েছি, সব জায়গা থেকেই পেয়েছি। দুপুরের পর বিকেল সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার। লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হরিশ মুখার্জি রোডে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আটকায় পুলিশ। প্রায় 1 ঘন্টা গাড়িতেই বসেছিলেন তিনি। জানতে পেরে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন প্রতিবাদী চিকিৎসক রজত শুভ্র মুখোপাধ্যায়। কেন বাধা পুলিশের প্রশ্ন তুলে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সুকান্ত মজুমদার এবং ওই চিকিৎসক। এরপরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। পুলিশের গাড়ি আজকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে পুলিশ আটক করে। ছবি দেখাচ্ছি আপনাদের দুপুরের পর বিকেল। ধুন্ধুমার কাণ্ড। সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার। লন্ডনে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে প্রতিবাদী চিকিৎসকের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হরিশ মুখার্জি রোডে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আটকায় পুলিশ। আমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয়, শুনছি আপনাকে অ্যারেস্ট করে নেবে পুলিশ। এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের, আপাতত অনেক ভঙ্গ দিয়েছে। এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন? আমি সমস্ত বুঝতে পারছি, কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ। আমার মা অপেক্ষা করছেন সেই 12টা থেকে 1টার সময়। উনি লাঞ্চ করে এখন শুয়ে পড়েছেন। উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে। এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে, দেখে উনি এখন কান্নাকাটি শুরু করেছেন যে কি তুমি আসতে বারণ করো, আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই। অনুমোদন মূল্য যখন বলে তখন বলে কোথায় যায় এরা? আমরা সুস্থভাবে এখানে দাঁড়িয়ে আছি। আমাকে দাদা আপনার সঙ্গে কথা বলবো। আপনি সামনে পুলিশের গাড়ির সামনে আটকানোর চেষ্টা করছিলেন। সুকান্ত মজুমদার বলছেন একটা অ্যাড্রেসে যাবেন, শুধু ওইটা ভাইপোর প্রতিবেশী আছে তাই জন্য পুলিশ যেতে দেবে না। কেন? এখানে গণতন্ত্র নেই? এখানে কি একটা কেন্দ্রের মন্ত্রী কারো বাড়ি যেতে পারেন? আমাদের রাজ্য সভাপতি সুকান্ত দাকে যখন অ্যারেস্ট করেছে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের কাজ হয়ে গেছে, আমরা বাড়ি চলে যেতাম। আমরাকে টেনে হিচড়ে করে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? পিছন থেকে লাঠি মারছে পুলিশ। আপনারা কি আইন ভেঙেছিলেন? কি আইন? কিছু তো আমরা দাঁড়িয়েছিলাম তো। কি আইন? আমরা তো বলছি কেন অ্যারেস্ট করছে দেখান, কোনো কাগজ নেই এদের কাছে। ওই হাফ প্যান্ট পরা মন্ত্রীটা আমি জানি না, এটা ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।